আজকে ছিল জন্মাষ্টমী। তো প্রত্যেকের কাছে এই দিনটা খুবই স্পেশাল, আমার কাছেও ছিল। কেননা এবছর আমি গোপালকে নিজে হাতে মানে খাবার দাবার করে দেবো। তো এখানটায় দেখো তালের বড়া করছিলাম, আর এখানটায় করছিলাম নারকেলের নাড়ু করব, সেহেতু ছাইটা মেরে নিচ্ছিলাম। তো যাই হোক, সকাল থেকে তো অনেক কাজ বাজ জোগাড় যন্ত্র করেছি, আর এখন দুপুরবেলা রান্নাটা এখনই বসালাম। মানে সকাল থেকে কাজটা যে করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তার কারণ হচ্ছে এত কিছু কাজের মধ্যে পুরো লং ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি। ওদিকে দেখো করছিলাম আলুর দম, ওদিকে নারকেলের পাক করা হয়ে গেছিলো আর তালের বড়া হয়ে গেছিলো, তার মধ্যে আমি করে নিচ্ছিলাম লুচি, আর ওদিকে বসিয়ে দিয়েছিলাম আলুর দম। মানে খুব ছোট ছোট করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর এই সব জোগাড়গুলো আমি আগেই করে নিয়েছিলাম, যার কারণে আমার রান্নাটা করতে সুবিধা হয়েছিল। তো এদিকে দেখো পটল ভাজা করে নিচ্ছি, আরও 4 রকমের ভাজা বাকি আছে, সেগুলো করতে হবে। তো যাই হোক চলো করে নিই আমি, নিয়ে তো এদিকে দেখো পটলটা ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, আলুর দম হয়ে গেছে, এদিকে আলু ভাজা হচ্ছে, আর তার সব রকম ভাজাভুজি হয়ে যেতে বসিয়ে দিয়েছিলাম পোলাও। আর এদিকে করছিলাম মানে পনিরটাকে জাস্ট একটু মালাই টাইপের করেছি দুধ দিয়ে। তো শর্টে যেভাবে করা যায় করেছিলাম, কিন্তু খেতে হয়েছিল দুর্দান্ত। মানে ভগবানের প্রসাদ সবসময় ভালো হয় যেভাবেই তুমি করো না কেন। আর তাও চেষ্টা করেছিলাম যে মন থেকে অন্তর থেকে করার, তার কারণ সারাদিনই নির্জলা উপবাস ছিলাম, তো কোনো কষ্ট হয়নি সেদিন। যাই হোক সন্ধ্যের সময় বোন আলপনা দিয়ে নিল, আর আমি একদম রান্না বান্না করে স্নান টান আবার করে একদম সেজে গুজে রেডি হয়ে গেছি। তো এখানটায় দেখো গোপালের স্নানের মুহূর্তটা এত সুন্দর লাগছিল, তাই একটা ফটো ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে দেখো টক দইটা আগে মাখিয়ে নিলাম, আর দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম গঙ্গা জল, তুলসীপত্র, ঘি, মধু, আগারু তেল, তারপরে হচ্ছে গোলাপ জল। তো যাই হোক এই সমস্ত কিছু দিয়ে তারপরে আমি গোপালকে স্নানটা করিয়ে দিচ্ছি। তো যাই হোক তারপরে ঠাকুরমশাই আসবে, ঠাকুরমশাই আসার এখন একটু দেরি আছে। তো তার আগে আমি গোপুসোনাকে একদম পুরো রেডি করিয়ে দিচ্ছি, জামা টামাও পরিয়ে দেব। তো কত সুন্দর লাগছে দেখো, মানে দেখলে মন একদম ভরে যায়, সত্যি বলছি। কখনো আমার এই সৌভাগ্য হয়নি যে, যেহেতু আমার বাপের বাড়িও গোপাল নেই, আর আমি শ্বশুর বাড়িতে ছিলাম সেখানে তো গোপাল ছিল না, কিন্তু আমি অন্তর থেকে মানে আগা গোড়াই বিয়ের আগের থাকতে আমি জন্মাষ্টমী করি, কিন্তু কখনো নিজে হাতে মানে গোপালকে স্নান করানো, তারপরে হচ্ছে পুজো দেওয়া, নিজে হাতে ভোগ করে দেয়া, এই সৌভাগ্য আমার কখনোই হয়নি। কিন্তু এবছর যেহেতু বোনের শরীর খারাপ আর আমি বাপের বাড়িতেই আছি, তার কারণে গোপালও ছিল বাপের বাড়িতে, তার জন্যই আমি হচ্ছে মানে আমার এতটা সৌভাগ্য হয়েছিল গোপালের জন্য এত কিছু আয়োজন করার। দেখো একদম খাবার দাবার সমস্ত কিছু সাজিয়ে দিয়েছি, মানে গোপালের ভোগ কি কি ছিল তোমরা দেখেই বুঝতে পারছো। আর আমার গোপু সোনাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার সাধ্য মতন চেষ্টা করেছি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়ার। তো এখনও ঠাকুরমশাই আসেনি, ঠাকুরমশাই আসবে। যে এখন ঘড়িতে বাজে হয়তো 7:30 মতন। তো যাই হোক আমি তো সেই রাত 12টার পরেই জল খাই। তো পুজো হয়ে গেছিলো ঠিক কথা 9-9:30টার মধ্যে, কিন্তু আমি জল খেয়েছি সেই রাত 12টার পরে। এটা আমার মানে আগা গোড়াই করে আসি যেটা সেটাই করেছি। তো যাই হোক একটা কাকিমাদের বাড়ি এসেছিলাম, তাদের বাড়িরও গোপুকে তুলেছিলাম, খুব সুন্দর লাগছিল। আর এদিকে দেখো ময়ূরের পালকটা ছিল না, তো ময়ূরের পালকটা এনে দিয়ে দিয়েছিলাম, আর একটা ভোগের ভিডিও ক্লিপ দিয়েছিলাম। এদিকে ঠাকুরমশাই চলে এসছে, পুজো কমপ্লিট হয়ে গেল। তোমাদের কার কার বাড়িতে গোপালের পুজো হয়েছে অবশ্যই জানাবে, আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবে। জয় গোপাল, হরে কৃষ্ণ, রাধে রাধে।